নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে এমন কোন জিনিস আমাদের মনে থাকলে আমাদের মন থেকে সব ভয় দূর হবে, আমাদের মনের সব আশা পূর্ণ হবে। আমাদের মনে সবচেয়ে বড় ভয় যেটা হয় সেটা হলো মৃত্যু ভয়, রোগ শোক ব্যাধির ভয়, অশান্তির ভয়। তো এই সমস্ত সব ভয় দূর হবে যদি আমাদের মনে এটা থাকে। কি সেই জিনিস বলেছেন পূজনীয় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, বলেছেন পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ। চলুন আমরা শুনে নিই মহারাজরা কি বলেছেন। পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বলেছেন, উপমানে নিকটে, আসনা মানে আসন গ্রহণ করা, অর্থাৎ নিকটে আসন গ্রহণ করা। কার নিকট? না, ভগবানের নিকট। তিনি কোথায় আছেন? আমাদের হৃদয়ে, অর্থাৎ হৃদয়ে তাকে চিন্তা করাই উপাসনা। তিনি আমাদের সর্বাপেক্ষা নিকটে আছেন, অর্থাৎ যত মানুষ আছে আমাদের চারপাশে সবার চেয়ে আমাদের আপনজন, সবার চেয়ে নিকটে আছেন আমাদের ঈশ্বর। সবার চেয়ে কাছে আমাদের ঈশ্বর, আমাদের ঠাকুর, আমাদের মা। তো মা একবার অসুস্থ, তার জন্মতিথির দিন, সেদিন তার চরণ পূজা করতে অনেক ভক্ত সমাগম হয়েছে। মা তখন খুব দুর্বল, বারবার জ্বর আসছে মায়ের। মা পালঙ্কে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। শত শত ভক্ত মায়ের চরণ পূজা করতে আসছে। মা সস্নেহে সকলের পুজো গ্রহণ করছেন। এই পুজো করতে বহু সময় লাগলো, কিন্তু মা সমানভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানদের পুজো গ্রহণ করলেন। কেন করলেন? মা এভাবে পুজো কেন গ্রহণ করলেন শত অসুস্থতা সত্ত্বেও? এ প্রশ্নে পরে আসছি। পূজনীয় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলেছেন, ভক্তির পরিণতি সমর্পণে। শ্রী শ্রী মায়ের চরণে সব কিছু সমর্পণ করতে পারলে জীবন পূর্ণ হয়ে ওঠে। একথা তুরীয়ানন্দজি মনে প্রাণে বিশ্বাস করতেন। এই প্রসঙ্গে একটি পত্রে তিনি বলেছেন, শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রাখিয়া তুমি বড়ই এক সুন্দর ভাব প্রকাশ করিয়াছ। এই রূপেই স্ত্রী, ধন, জন, এমনকি নিজেকেও তাহার পদে অর্পণ করিতে পারিলে জীবন ধন্য হইয়া যায়। ভক্তের বাঞ্ছা ইহারা আপনারাই পূর্ণ করিয়া থাকেন। আবার পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছেন, বিশ্বাস করো, নিশ্চয়ই আমরা সিদ্ধ হব, মুক্ত হব যখন শ্রী শ্রী মার দর্শন পেয়েছি। আমরা খাস তালুকের প্রজা, ব্রহ্মময়ী মা আমাদের রাজা। রাখো এটি সর্বদা স্মরণে, এড়িয়ে যাবে সমন সদন। শ্রী শ্রী মার ভক্তদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। অর্থাৎ যারা শ্রী শ্রী মায়ের ভক্ত, যারা শ্রী শ্রী মাকে হৃদয়ে রাখেন, মনে রাখেন, তাদের কোনো ভয় নেই। তিনি বলছেন, পূজনীয়া শ্রী শ্রী মার পদচিহ্ন হৃদয়ে ধারণ করে জমপুরিতে গেলে জম বেচারাও আতঙ্কে পালাবে, মনে রেখো। একজনকে তিনি লিখছেন, ছি, ডুববে কেন? ওসব ভাব মনে আসতে দিও না। কত জন্মের সুকৃতির বলে মার আশ্রয় পেয়েছ। তাঁর কৃপা পেলে কি মানুষ কখনো ডুবে? তুমি আবার কতজনকে তুলবে, এ ধারণা দিবারাত্র হৃদয়ে পোষণ করবে। অর্থাৎ তোমার দ্বারা আরও মানুষের উপকার হবে, তুমি আরও কতজনকে তুলবে মায়ের কথা বলে। বলছেন, ইউ আর দ্য চুজেন চিলড্রেন অফ আওয়ার লর্ড। নইলে কৃপা করবেন কেন? ডিপ্রেশনগুলো দূর করে দিবে। ভাববে মার কৃপায় আমরা নিত্য মুক্ত, শুদ্ধ, বুদ্ধ। অসাধারণ কথা। আর মা কেন গ্রহণ করলেন ওইভাবে পুজো?
কারণ মা নিজে বলেছেন, তার চরণ প্রান্তে যারাই আশ্রয় নেবে তাদের কোনো ভয় নেই। মা বলেছেন, ভয় কি বাবা, সর্বদা মনে জানবে যে তোমাদের সঙ্গে মা আছেন। মায়ের চরণে যারা আশ্রয় নেবে তার ব্রহ্ম সাপেও কিছু হবে না, এ কথা মা বলে গেছেন। তাই আমরা যদি সবসময় মনে মায়ের চরণ ধারণ করতে পারি, মায়ের আশ্রয়ে নিজেদেরকে রাখতে পারি, মায়ের চরণ প্রান্তে নিজেদেরকে সমর্পণ করতে পারি, তাহলে আমাদের মৃত্যু ভয়, আমাদের রোগ শোক ব্যাধি সমস্ত রকমের ভয় দূর হবে, বলেছেন মহারাজরা, বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী নিজে। তাই আমাদেরকে যেটা করতে হবে, সর্বতোভাবে সবসময়ের জন্য মাকে স্মরণে রাখতে হবে, মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করতে হবে। তাহলেই আমাদের কোনো ভয় থাকবে না। যেখানেই আমরা যাই না কেন, আমরা সবসময় ভাববো আমাদের সঙ্গে আমাদের মা আছেন, কেউ না থাক মা আছেন আমার সঙ্গে। এই ভাবনা, এই চিন্তা এবং মায়ের চরণ হৃদয়ে, মায়ের আমাদের যখন গুরু মহারাজজিরা দীক্ষা দেন তখন বলেন মাকে মনে ভাবতে। এই যে উপাসনা, উপমানে মনের মধ্যে যে তার আসন, সেই মনের মধ্যে তার আসন করতে হবে, হৃদয়ে তাকে ধারণ করতে হবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।